নমস্কার ম্যাডাম। সমাজসেবিকা সমাজকে পরিষ্কার করতে এসেছে, সেই ম্যাডামকে নমস্কার জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। বুঝলেন, সমাজসেবিকা আপনি এই ওয়াইটির মধ্যে এসে আপনি ওয়াইটিটা কি পরিষ্কার করতে এসেছেন না নোংরা করতে এসেছেন? এই নোংরা ক্রিয়েটারের সাথে নোংরা খেলায় মেতে উঠেছেন আপনি। কারণ একটা ছেলে আর একটা মেয়ের সংসারটাকে জোড়া লাগিয়ে আপনি এখন ভাঙার চেষ্টা করছেন। বাহ 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 বাহ। কি বলবো আপনাকে নমস্কার জানাবো না আপনাকে কি বলবো, কি করব? আপনারা সব কটা মিলে একটা মহিলা মানে ঝিঙ্কি কাকিমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। কিভাবে ঝিঙ্কি কাকিমাকে খারাপ বানানোর চেষ্টা করছেন, ফাঁসানোর চেষ্টা করছেন সব ভিউয়ার্সদের কাছে। কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, পিঙ্কি কাকিমা ভিউয়ার্সদের কাছে কিন্তু যেমন ঝিমি যেমন ভিউয়ার্সদের কাছে সবার আদরের মেয়ে, পিঙ্কি কাকিমাও কিন্তু সব ভিউয়ার্সদের কাছে আদরের কাকিমা। ঝপনা ঝাল যতই আপনাদের চালনা করুক, কিন্তু ঝপনা ঝালের চাল কিন্তু সব ভিউয়ার্সরা কিন্তু বুঝে গেছে। কারণ ঝপনা ঝাল যে তলে তলে গেম খেলে এটা আর কারো বুঝতে বাকি নেই। ঠিক আছে? আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশনটা অন করে দিবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। ঠিক আছে? তা এখন আসল মুদ্রা কথায় চলে যাই। তা এখন কথাটা হলো যে ওই ঝিমি আর ঝিতম আনন্দে ঘুরছে, মহা আনন্দে, এত আনন্দ, দারুণ আনন্দে ঘুরছে। যাই হোক, ওদের আনন্দটা দেখে সব ভিউয়ার্সরা কিন্তু খুশি হয়েছে। কারণ ঝিতম আর ঝিমি একসাথে সংসার করছে দেখে সবাই খুশি। কিন্তু কতগুলো ক্রিয়েটার বাদ দিয়ে তারা জানে যে এদের সাথে যদি মিল হয়ে যায় বা এরা যদি কন্টেন্ট না দেয় তাহলে এদের হাড়ি জ্বলবে না। ঠিক আছে? এই জন্য তারা হাত ধুয়ে পড়ে আছে ওই ঝিতম আর ঝিমির সংসারটাকে ভাঙার জন্য। কিন্তু ম্যাডাম, আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু আপনি কি করলেন? এই নোংরা খেলায় আপনিও মেতে উঠলেন। কেন মেতে উঠলেন? আপনারা বারংবার আমাদের পিঙ্কি কাকিমাকে দোষ দিচ্ছেন, পিঙ্কি কাকিমা হ্যান করেছে, পিঙ্কি কাকিমা ত্যান করেছে, পিঙ্কি কাকিমা এই করেছে, পিঙ্কি কাকিমা সেই করেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যে আপনি বললেন, আপনার ভয়েস রেকর্ডিংটা শুনতে পেলাম যে আপনি বললেন যে আমাদের ঝিঙ্কি কাকিমাকে নাকি একমাত্র ঝপনাই বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, যে ঝপনা কি কোনো দোষ নেই? ঝপনা যে আমাদের ঝিঙ্কি কাকিমার পিছনে যে কলকাঠি নেড়েছিল সেটা কি আপনি বুঝতে পারেন না? আপনি একটা মেয়ে হয়ে মেয়ের মর্ম বুঝেন না? আপনি তো একজন মা হয়ে মায়ের মর্ম বুঝেন না? কেমন ধরনের মেয়ে আপনি? কেমন ধরনের মা? একটা মা হয়ে মায়ের মর্ম বুঝতে পারেন না? আপনি কি বুঝতে পারেন না যে ঝপনা ঝাল তলে তলে গেম খেলে একটা মেয়ের সংসার করতে দেয়নি? হ্যাঁ, কারণ সব থেকে মূল কারণ হলো ঝপনা। ঠিক আছে? আচ্ছা, দেখুন ম্যাডাম, একটা কথা বলছি। কথাটা হলো, যেহেতু ওয়াইটির মধ্যে এসেছেন নোংরা পরিষ্কার করার জন্য, নোংরাটা পরিষ্কার করে তারপরে যান। ঠিক আছে? কারণ নোংরা পরিষ্কার করছেন না, নোংরা আরো বাড়াচ্ছেন। এই জন্য বলছি নোংরা বেশি বাড়াবেন না। আর জানেন তো, ভিউয়ার্সটা যদি খেপে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক আছে? আপনি কি করছেন? একজনকে ভালো করতে গিয়ে এখন খারাপ করতে চাইছেন। কেন সেটা কেন? আমরা অনেক ভালোবেসেছিলাম, কারণ আমরা আপনার জয়গান করেছিলাম, কারণ আমাদের ম্যাডাম জিন্দাবাদ। কারণ ওই কাবলিসোলা করতে পারেনি, কিন্তু আপনি করে দেখেছেন। কারণ একটা মেয়ে আর ছেলের সংসারটাকে জোড়া লাগিয়েছেন। কিন্তু এই তলে তলে যে আপনি এই গেম খেলবেন সেটা তো আমরা জানতাম না, সেটা তো আমরা বুঝতাম না। আমাদের ঝিঙ্কি কাকিমাও বুঝেনি। যখন বুঝেছে তখন আপনাদের কাছ থেকে সরে এসেছে দেখে ঝিঙ্কি কাকিমা খারাপ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলছি। কথাটা হলো, আপনি মনে করে দেখুন তো, ওই একজনের লাইভে উঠে আপনি বলেছিলেন হ্যাঁ কন্ট্রোভার্সি থাকবেই, কন্ট্রোভার্সি কোনোদিনও যাবে না। ঠিক আছে? কন্ট্রোভার্সি কোনোদিনও যাবে না। কন্ট্রোভার্সি তোমরা সবাই করতে পারো, কিন্তু কোনো গালিগালাজ না করে। আচ্ছা, এই পটিটা কালকে দিনের পর দিন এই সঞ্জয়কে গালি দিয়ে যাচ্ছে। এখন তোমরা বলবে যে সঞ্জয়ের সাপোর্টের কথা বলছো, এতদিন ঢ্যামনা বলেছো। এখন দেখো, আমি আবারও বলছি, আমি না কারো দলের, না কারো সাপোর্টে, কারোই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করব। যেটা অন্যায় সেটা অন্যায় বলার ক্ষমতা রাখি। ঠিক আছে? যেটা অন্যায় নয় সেটা অন্যায় নয় বলারও ক্ষমতা রাখি। ঠিক আছে? এখন সঞ্জয়ের সাথে যতই আমার অ্যাকশন হয়ে যাক, যখন আবার সঞ্জয়ের ভুল দেখবো তখন আবার ঢ্যামনা বলে ডাকবো, তাই না? তখন আবার ঢ্যামনা বলে ডাকবো। এখন আমি সঞ্জয় বলেই ডাকছি। এই যে সঞ্জয়কে এই যে নোংরা কথাগুলো বলে ভিডিও করছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না? আগে আপনি এই যে আজকে সমাজসেবিকা হয়েছেন, এই সমাজসেবিকার এই যে আপনার এই পটিটা যে এই যে নোংরা কথাগুলো বলছে, সেগুলো কি সমাজকে নোংরা করা হচ্ছে না? আজকে ওয়াইটির মধ্যে যদি গালিগালাজ করে এই পটিটা আর এক ঝুলন্ত হাতি, দুজনের মতো গালিগালাজ আর ওয়াইটির মধ্যে আর কেউ করে না। ঠিক আছে? ও মা পটিটা, তুই বাপরে বাপ, তুই মহান খুশি। কারণ কিসের জন্য খুশি? কারণ ওই ঝুলন্ত হাতি আর আরেকটা আছে সাদা ডাইনি, তারা নাকি তোর সাপোর্ট হয়ে কথা বলবে, তারা সঞ্জয়কে নিয়ে নেগেটিভ ভিডিও করবে, সঞ্জয়কে ধুয়ে দিবে। ও মা, তোরা কেমন গিরগিটি রে! পটিটাকে কিছুদিন আগে ধুয়ে দিচ্ছিল এই ঝুলন্ত হাতি। ঠিক আছে? ধুয়ে দিচ্ছিল লালবাগের হেনা, লালবাগের তেনা, কত কিছু ধুয়ে দিচ্ছিল। এখন নাকি আমি যখন ঢ্যামনাকে নিয়ে ভিডিও করতাম তখন ঝুলন্ত হাতি আর আরেকটা সাদা ডাইনি বলে আমাদের ভাই। আচ্ছা, প্রতি বছর যে ভাইকে ফোঁটা দিচ্ছিস, সেই ভাইকে
সেই ভাইকে এখন যদি এই নোংরা কথাগুলো বলতে পারবি, বলতো নোংরা কথাগুলো বলতে পারবি? যে ভাইকে তোরা ফোঁটা দিস সেই ভাইকে খামাচ্ছু বলতে পারবি? পারবি তো, সবই পারিস তোরা, কন্টেন্টের জন্য সবই পারিস, ঠিক আছে? তা পটিটা খুব খুশি, পটিটা বলছে আমার পাশে হাতি আর ওই সাদা ডাইনি আছে, এখন সঞ্জয়কে ধুয়ে দিবে। ওইভাবেই তুই নাচতে থাক, নাচতে থাক। আর শোন, তোরা যদি সত্যিকারের ভাই ফোঁটা দিয়ে থাকিস সঞ্জয়কে, তাহলে একটা গালিগালাজও করতে পারবি না, ঠিক আছে? আর যদি মনের দিক থেকে যদি ভাই না মানিস, তাহলে অবশ্যই গালিগালাজ করবি। হ্যাঁ, আমি আর যখন ঢ্যামনাকে নিয়ে মানে সঞ্জয়কে নিয়ে ঢ্যামনা বলে ভিডিও করতাম, তখন আমাকে ধুয়ে দিয়েছিল। হ্যাঁ, আমাদের ঢ্যামনা ভাই সঞ্জয় দাদাকে নিয়ে এত খারাপ কথা বলছিস, সঞ্জয় দাদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিস, হ্যাঁ না করছিস, ত্যানা করছিস। এখন পটিটা যদি বলে যে সঞ্জয়কে নিয়ে নেগেটিভ ভিডিও করিস, নেগেটিভ ভিডিও করবি, তাহলে তো তোরা তো অবশ্যই করবি রে। আর তোরা হলো গিরগিটি, গিরগিটি যেমন রং বদলায়, তোরাও তেমন রং বদলাস, গিরগিটির মতো এইভাবে রং বদলাস, ঠিক আছে? যাকে ভাই বলতেও তোদের মুখে বাঁধে না, তাদের খামুচি বলতেও তাদের মুখে বাঁধে না। যাকে দিদি বলেছিস, পটিটাকে দিদি বলেছিস, দিদি, সে নাকি তোর গুরুকেও খামাচু বলতে দিদা হয়নি। এরা সব পারে এভরিথিং, ঠিক আছে? এভরিথিং। আচ্ছা, তোরা ভাইকে সঞ্জয়কেই যা খুশি তাই কর, পটিটাকেই যা খুশি তাই কর, যাহা খুশি তাই কর, আমার দেখার দরকার নেই। এখন কথাটা হলো, আমাদের ঝিঙ্কি কাকিমা আর ঝিমি আর প্রীতমের দিকে যদি চোখ তুলে তাকাস, তো চোখটাকে উগড়ে নিব, বুঝেছিস? যদি কোনোটা যদি ওরা সুখে আছে, সুখের সংসারে যদি আগুন লাগাতে চাস না, তাহলে ওই আগুন ওদের পিছনে লাগিয়ে দিব, বুঝলি কথাটা? না বুঝলি না, আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে। ওদের সুখের সংসার করছে, সুখের সংসারে যদি আগুন লাগাতে চাস। আর আমাদের ঝিঙ্কি কাকিমাকে আর কত বদনাম করবি? হ্যাঁ, কিছুদিন আগে উড়ে গিয়েছিল। হ্যাঁ, ঝিঙ্কি কাকিমা যদি ওই ফেটুকে কেয়াকে যদি ফোন না করতো, তাহলে চ্যানেলটাকে ফিরে পেতি। যার কাছ থেকেই এই মানে উপকার পেলি, তাকেই আসলা বাস দিচ্ছিস। বাড়ি দুনিয়া, বাহ 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 বাহ। যত বলি তত কম, ঠিক আছে? যাই হোক, ভিডিও বাড়াচ্ছি না, তোমরা এখন দেখো কম, ওই জন্য ভিডিও আমার বাড়ানোর দরকার নেই, প্রয়োজন নেই, আমার এখন দরকার নেই। আর মনে করো না আর সাপোর্ট হয়ে কথা বলছি, আমার কারো সাপোর্ট হয়ে কথা বলার দরকার নেই, তো আমি কারো সাপোর্ট হয়ে কথা বলি না। কারণ ঝিমি আর ঝিমিকে ভালোবাসি, কারণ ঝিতমকে ভালোবাসি কিসের জন্য? ঝিমিকে ভালোবাসতে দেখে ঝিতমকে ভালোবাসি, আর ঝিঙ্কি কাকিমাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। আমি স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়ে থাকবো। যখন ভুল দেখবো অবশ্যই বলার ক্ষমতা রাখি। মনে রেখো তোমরা। গুড নাইট।